সেই মহান মনিবকে খুশি করে আমরা সকলে এক জায়গায় বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। ওয়ালিল্লাহিল হামদ। ওয়ালিল্লাহিল হামদ। আমরা কৃতজ্ঞতা আদায় করলাম কার? জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে প্রশংসা হবে কার? আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ ইজ দ্য ক্রিয়েটর অফ অল ক্রিয়েশনস। যত সৃষ্টি আছে সব সৃষ্টি করেছেন একজন, তিনি কে? কাজেই এই পৃথিবীতে যদি প্রশংসা করতে হয়, প্রশংসা কেবল আল্লাহর করতে হবে। আল্লাহ ব্যতীত অন্য কেউ প্রশংসিত হতে পারে? None can be praised, only Allah will be praised. সবাই চিৎকার দেবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে আমরা আল্লাহর বরত্বের ঘোষণা দিলাম, আল্লাহর নামের জিকির করলাম, গোটা জগতে যত সৃষ্টি আছে সব সৃষ্টি সবসময় স্মরণ করছে কাকে? সম্মানিত ভাইরা, সেই কথাই রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনে যা কিছু আছে ইউসাব্বিহু লিল্লাহ, তাসবিহ জ্ঞাপন করছে কার নামে? লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। আল্লাহর রাজত্ব, কাজে আল্লাহর প্রশংসা। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যত শক্তি আছে, যত ক্ষমতা আছে, সকল শক্তি এবং ক্ষমতার উপরে আসীন হয়ে আছেন তিনি কে? তার মানে আমার আপনার সামনে যত বড় শক্তিধর যে কিছুই আমরা দেখি না কেন, যত বড় ক্ষমতাবান আমরা দেখি না কেন, সকল শক্তি আল্লাহ ক্ষমতার উৎস বলা যায় নাকি? আল্লাহকে শক্তির উৎস, ক্ষমতার উৎস, উৎস বলা যাবে না। রব্বুল আলামিন একমাত্র ক্ষমতার উৎস, শক্তির উৎস। আল্লাহ ব্যতীত অন্য কাউকে কেউ যদি শক্তির উৎস কিংবা ক্ষমতার উৎস বলে, তাহলে বুঝতে হবে সে যতই মুসলমান দাবি করুক না কেন, ওর ইমানে ভেজাল আছে। কি কথা বলেন? সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই ছোট্ট পৃথিবীতে প্রেরণ করেছেন। অনেকে আবার প্রশ্ন করতে পারে, হুজুর ছোট্ট পৃথিবী আপনি কেমন করে বললেন? এই যে আমরা বসে আছি, পৃথিবী নামক গ্রহে আমরা বসবাস করি। আমাদের এই পৃথিবীতে সূর্যের আলো যদি না আসে, তাহলে পৃথিবীতে আমরা কেউ বাঁচতে পারবো নাকি? আলো ছাড়া কেউ বাঁচতে পারবে না। আমরা যে খাবার খাই, গাছ আমাদেরকে, উদ্ভিদ আমাদেরকে যে খাবার সরবরাহ করে, যদি সূর্যের আলো না থাকে তাহলে আমরা খাবার পাবো না। কথা বলেন ঠিক কিনা? এই যে সূর্যকে আমরা দেখি একটা প্লেটের মতো, খুব বেশি বড় মনে হয় না, গাবনার মতো বড় মনে হয় না, প্লেটের মতো মনে হয়। কি কথা বলেন? এই যে সূর্যকে আমরা দেখি, সূর্য একটা নক্ষত্র, অগণিত অসংখ্য নক্ষত্র মিলে গ্যালাক্সি তৈরি হয়। আমি সেই দিকে যাব না, শুধুমাত্র ক্ষমতা একটা চেয়ার পেলে আমরা ভুলে যাই। কথা বলেন? আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। এই জন্য একটা এলাকার দায়িত্ব হয়তো আমার আপনার উপর আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিতে পারেন। সেই ক্ষমতার মালিক আল্লাহ। কথা বলেন? এই যে সূর্যের কথা বলতে নিয়েছিলাম, গ্যালাক্সির মধ্য থেকে ছোট্ট একটা নক্ষত্র হলো সূর্য। এই সূর্যের গায়ে যদি 13 লক্ষ পৃথিবীকে সূর্যের গায়ের উপরে সেট করা হয়, তারপরও জায়গা খালি থাকে। বলেন আল্লাহু আকবার। তার মানে আমরা যদি
চিন্তা করি, কল্পনা করি, ওই সূর্যের তুলনায় আমরা আমাদের অস্তিত্ব খুঁজে পাবো না। আমরা বাংলাদেশে অবস্থান করি, বাংলাদেশের একটা ম্যাপ আছে, এই ম্যাপের মধ্যে আপনারা চুয়াডাঙ্গার মানুষ, ম্যাপের মধ্যে আপনারা লক্ষ্য করেছেন, খুঁজতে খুঁজতে ছোট্ট একটা জায়গা দেখা যায় ম্যাপের মধ্যে, চুয়াডাঙ্গা। কি কথা বলেন? আবার যদি আমরা পৃথিবীর মানচিত্রের দিকে তাকাই, মানচিত্র ঘুরে ঘুরে বাংলাদেশ একেবারে ছোট দেখা যায়। কি কথা বলেন? এই যে বিশাল রাজত্ব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আমরা তো সেগুলো দেখতে পাই না, আমাদের নজরে সেগুলো আসে না। আমাদের নজরে যতটুকু আসে ততটুকুই আমরা এই পৃথিবীতে একটু অর্থ হয়ে যায়, একটু ক্ষমতা পেয়ে যাই, একটু দাপট চলে আসে, আমরা সবকিছু ভুলে যাই। কি কথা বলেন? ভুলে যাওয়া যাবে না, সকল ক্ষমতা সকল রাজত্বের মালিক আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ডাক দিয়ে বলছেন পবিত্র কোরআনের 3 নম্বর সূরা, সবাইকে বলতে হবে কয় নম্বর সূরা? 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াতে রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, সবাই আমার সঙ্গে পড়েন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশাউ ওয়া তানজি'ুল মুলকা মিম্মান তাশাউ ওয়া তু'ইজ্জু মান তাশাউ وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير বলছেন, ওগো নবী আপনি বলতে থাকুন, আপনি ফরিয়াদ করতে থাকুন, আল্লাহুম্মা মালিকাল মুলক, ওগো আমাদের আল্লাহ মালিকাল মুলক, আপনি হচ্ছেন রাজত্বের মালিক, তুতিল মুলকা মান তাশা, আপনি যাকে ইচ্ছা ক্ষমতা প্রদান করতে পারেন, রাজত্ব দিতে পারেন, আপনি যাকে ইচ্ছা, আপনি যে রাজত্বের মালিকানা থেকে কাউকে আপনি মালিকানা দিতে পারেন, এবং আপনি যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতাটাকে টান দিয়ে কেড়ে নিতে পারেন। এই জায়গায় আলেম ওলামা বসে আছেন, তানজিউল মুলক, এই তানজিউন শব্দটা এসেছে নাজউন থেকে। এই নাজউনের আরেকটা ব্যবহার পবিত্র কোরআনের মধ্যে আছে। ফজরের নামাজে ইমাম সাহেবরা যে সূরাগুলো তেলাওয়াত করে, সূরার মধ্যে নাজিআত সূরাটা অন্যতম। আল্লাহ রাব্বুল আলামিন নাজউন থেকে শপথ করে বলছেন, ওয়ান নাজিআতি গরকা, শপথ নাজিআতু যারা জোর করে উপরে বের জোর করে নিতে হয়, এটা নাজউন শব্দ ব্যবহার করা হয়। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন রাজত্বের মালিক, সবকিছু আল্লাহর নিয়ন্ত্রণে। রব্বুল আলামিন যাকে ইচ্ছা রাজত্ব দিতে পারেন। এই রাজত্ব পাওয়ার পরে কেউ যদি অহংকার করে, তার সীমা অতিক্রম করে, জুলুম করে, জালিম যদি হয়ে যায়, রব্বুল আলামিন একটা সীমা অতিক্রম করার পরে তানজিউল মুলকা মিম্মান তাশা, ইচ্ছা করে সঙ্গে সঙ্গে জালিমের কাছ থেকে ক্ষমতা আল্লাহ কেড়ে নেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইরা, কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এই যে আল্লাহ রাব্বুল আলামিন তানজিউল মুলক, আল্লাহ রাব্বুল আলামিন টান দিয়ে ক্ষমতা কেড়ে নিতে পারেন। আমরা যদি অতীতের ইতিহাস থেকে জানার চেষ্টা করি, তাহলে এই পৃথিবীতে বড় একজন জালিম ছিল, তার নাম হলো ফেরাউন। কি কথা বলেন? কি কথা বলেন? এই ফেরাউন তার মালিকানা ছাড়তে চায় না, রাজত্ব ছাড়তে চায় নাই। কি কথা বলেন? এই পৃথিবীতে যারা জালিম হয়,
তারা ক্ষমতা ছাড়তে চায় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন শব্দ দ্বারা বুঝালেন তারা সহজে ক্ষমতা ছাড়বে না, এই ক্ষমতায় টিকে রাখার জন্য লক্ষ লক্ষ মানুষ হত্যা করতেও তারা দ্বিধা করবে না। ফেরাউনের ঘটনা আমরা জানি। যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের কথা ফেরাউনকে জানানো হলো, ওই ক্ষমতা টিকিয়ে রাখার জন্য ফেরাউন মায়ের পেট থেকে পুত্র সন্তান ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে লক্ষ লক্ষ পুত্র সন্তানকে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু শেষ পর্যন্ত সে তার চেয়ার টিকিয়ে রাখতে পারে নাই। ওই চেয়ার থেকে নামানোর জন্য রব্বুল আলামিন বড় কোনো শক্তি ব্যবহার করেন নাই। হাজার হাজার পাইক পেয়াদা, হাজার হাজার সৈন্য তার থাকার পরও পানির মধ্যে আল্লাহ চুবিয়ে মেরেছেন। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি আবার নমরুদের কথা বলি, নমরুদের খেয়ালের দিকে যদি আমরা তাকাই, নমরুদকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুত করেছিলেন। আল্লাহ যে বড় শক্তি ব্যবহার করেন না, এটার আরেকটা প্রমাণ হলো নমরুদকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে বিদায় করেছিলেন একেবারে ল্যাংড়া মশা দিয়া। কথা বলেন ঠিক কিনা? ল্যাংড়া মশা দিয়ে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করলেন, বড় শক্তির ব্যবহার হয় নাই। আবার বাংলাদেশে দীর্ঘদিন যে লেডি ফেরাউন ছিল, এই লেডি ফেরাউনকে রব্বুল আলামিন বড় কোনো দল ব্যবহার করলেন না, অস্ত্রধারী কোনো ছাত্র জনতাকে সামনে দিয়া রব্বুল আলামিন ওই লেডি ফেরাউনকে পালাতে বাধ্য করেছেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত কথাগুলো করতে হবে। আজ থেকে 4 মাস আগে আমরা মনেই করে নিয়েছিলাম এদের অত্যাচার থেকে আমরা বাঁচতে পারবো না। কেমন জানি আমাদের মনের মধ্যে একটা সংশয় থেকে গিয়েছে, একে কে নামাবে, কেমন করে নামাবে, আমরা চিন্তা করেছি। কিন্তু যারা আল্লাহর উপরে ভরসা করেছে, যারা অন্যের বিরুদ্ধে প্রতিবাদী হয়েছে, তারা কখনো ভয় পায় নাই। বছরের পর বছর জেলখানায় থেকেছে, তবু ওই জালিমের বিরুদ্ধে কথা বলেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পৃথিবীতে প্রেরণ করলেন, স্পষ্ট জানিয়ে দিলেন যে যত বড় জুলুম করুক না কেন, ওই জালিমের একটা শেষ সময় আছে। কি কথা বলেন? কাজে আমার আপনার সম্মান পৃথিবীতে যদি আমি আপনি পেতে চাই, তাহলে আমাকে আপনাকে একটি কিতাবের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। সেই কিতাবের নাম কি? সবাইকে বলতে হবে কিতাবের নাম কি? আমার কথায় কি বিরক্ত হচ্ছেন নাকি? এই যে আল কোরআন, এই জায়গায় লেখা আছে কোরআন শরীফ। কোরআন শরীফ লেখা আছে, আবার কোরআনের মধ্যে কোরআনের নাম রব্বুল আলামিন বললেন কোরআনুল মাজিদ। আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম ব্যবহার করেছেন। আমি আপনি কোরআন শরীফ বলি আর কোরআনুল কারীম বলি আর কোরআনুল মাজিদ বলি। শরীফ শব্দের অর্থ ভদ্র, সম্মানিত। মাজিদ শব্দের অর্থ সম্মানিত। কারীম শব্দের অর্থ সম্মানিত। তার মানে এই সম্মানিত কিতাবের সঙ্গে যাদের সম্পর্ক থাকবে, দুনিয়ার জালিমেরা যতই অপমান করার চেষ্টা করুক না কেন, ওই জালিমেরা কখনো কোরআনওয়ালাদেরকে অপমান করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? যারা কোরআনের সঙ্গে থাকে তাদের বিরুদ্ধে যদি অপবাদ দেওয়া হোক না কেন, সবচাইতে বড় দৃষ্টান্ত আপনাদেরকে দিলে আপনারা বুঝতে পারবেন। সেটা হলো এই যে তাফসীরুল কোরআন মাহফিল হেডিং দিয়ে, শিরোনাম দিয়ে আমাদের মাহফিলের আয়োজন করা হয়েছে। এখানে মুরব্বী বসে আছেন, অনেক মুরব্বীরা আমার সঙ্গে একমত হবেন। এই উপমহাদেশে শীতকালীন সময়ে নসিহত করা, মানুষগুলোকে একত্রিত করে কোরআন থেকে কথা বলা, নবীজির জীবনী থেকে কথা শোনানো, এটা এই উপমহাদেশের সংস্কৃতি। কথা বলেন ঠিক কিনা? উপমহাদেশের সংস্কৃতি প্রত্যেক সময়, প্রত্যেক বছরে, সে অনেক আগে থেকে এই উপমহাদেশে নসিহত গুলো যখন করা হয়েছে, ওই নসিহতের মাহফিলের নামটা দেওয়া হয়েছে ওয়াজ মাহফিল, দেওয়া হয়েছে ইসালে সব মাহফিল, অথবা দেওয়া হয়েছে আজিমুস শান মাহফিল। কি কথা বলেন? এই যে কোরআনুল কারীম, কোরআন কারীমকে সামনে রেখে তাফসীরুল কোরআন মাহফিল, এই বাংলার জমিনে কোরআনকে সামনে রেখে সাধারণ মানুষকে বসিয়ে কোরআন থেকে সুন্দর করে বোঝানোর জন্য যিনি সর্বপ্রথম সাহস করেছিলেন, তিনি হলেন শহীদ আল্লামা দেওয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি। কথা বলেন ঠিক কিনা?
আগের দিনে আলেম ওলামা ওয়াজ নসিহত করেছেন, পীর মাশায়েখরা কথা বলেছেন। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত থেকে অনেক পীরেরা এই বাংলার জমিনে এসে কথা বলেছে, কথা বলেন ঠিক কিনা? তারা ইসলাম প্রচার করেছেন, তারা মানুষের সামনে নসিহত করেছেন, কথা বলেছেন, কিন্তু সরাসরি কোরআন থেকে একজন রিকশাওয়ালাকে, আবার শুধু রিকশাওয়ালা নয়, সচিবালয়ের সচিবকে কেমন করে কোরআন বোঝাতে হয় আমাদের কোরআনের পাখি সেটা দেখিয়েছেন। কি কথা বলেন? আপনি দেখবেন মাঠের মধ্যে কৃষক মানুষ কৃষি কাজ করছে, শুধু তাই নয়, আইসক্রিমওয়ালারা আইসক্রিম বিক্রি করছে ছোট্ট বক্সের মধ্যে, মাইকের মধ্যে, সেখানেও আল্লামার ওয়াজ বাজে, কথা বলেন ঠিক কিনা? আবার দেখবেন শুধুমাত্র যারা অল্প শিক্ষিত, অর্ধ শিক্ষিত, লেখাপড়া করে নাই, তারাই শুধু কোরআনের পাখির আলোচনা শুনে নাই। কোরআনের পাখি যখন হিউম্যান বডি নিয়ে কথা বলতেন, বায়োলজিক্যাল সায়েন্সের যারা ছিল তারাও তার কথা পরিপূর্ণ বুঝেছে, কথা বলেন ঠিক কিনা? আমাদের আল্লামা যখন অ্যাস্ট্রোলজি নিয়ে, কসমোলজি নিয়ে যখন তিনি কথা বলেছেন, মনে হতো তিনি একজন বিজ্ঞানী। এত সুন্দর করে তিনি কথা বলেছেন, তার শ্রোতা ভ্যানওয়ালা থেকে শুরু করে নিয়ে সচিবালয়ের সচিব পর্যন্ত কি কথা বলেন। তিনি যখন কোরআন থেকে কথা বললেন, বাতিল শক্তি তার এই কোরআনের প্রচারকে সহ্য করতে পারে নাই। আল্লামা সাঈদীর যেই কথাই তিনি বলেছেন, প্রত্যেকটা কথার মধ্যে যেই সারাংশ খুঁজে পাওয়া গিয়েছে সেটা হলো আল্লাহর জমিনে একটা বিধান কায়েম করতে হবে। সেই বিধানের নাম কি? সবাইকে বলতো, বিধানের নাম কি? তিনি যখন বাংলার জমিনে কোরআন কায়েমের জন্য, ন্যায় এবং ইসলাম কায়েমের জন্য যখন হক কথা বলেছিলেন, তখন তিনি ষড়যন্ত্রের শিকার হলেন। তাকে কি করা হলো? বন্দি অবস্থায় রেখে দেওয়া হলো। আপনারা জানেন, আমি বিস্তারিত ঘটনা বলবো না, শুধু একটা কথা আপনাদেরকে বোঝানোর জন্য বলি, সেটা হলো দীর্ঘদিন আমাদের কোরআনের পাখিকে বন্দি অবস্থায় রেখে দেওয়া হয়েছিল। যেই সময়টাতে তার পরিবারের সঙ্গে থাকার কথা, যেই সময়টাতে তার নাতিপুতির সঙ্গে খেলাধুলা করার কথা, কথা বলেন ঠিক কিনা? কারণ দাদার সঙ্গে, নানার সঙ্গে নাতির সম্পর্ক সবচাইতে ভালো হয়। দাদা নাতির মধ্যে সম্পর্কটা অন্যরকম। কিন্তু যেই বয়সে আমাদের কোরআনের পাখি পরিবারের সঙ্গে থাকবে, ওই সময়টা তাকে বন্দি অবস্থায় রেখে দেওয়া হলো। অসুস্থ মানুষ, হার্ট অ্যাটাক, রিং পড়ানো, দীর্ঘদিনের ডায়াবেটিসের রোগী তিনি ছিলেন। কিন্তু আমরা লক্ষ্য করে দেখেছি, দীর্ঘদিন বন্দি অবস্থায় রাখার পর তার চেহারা থেকে হাসি কেউ কেড়ে নিতে পারে নাই। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন তার হাতে শিকল পরানো হলো, পায়ে যখন শিকল পরানো হলো, ফাঁসির মঞ্চের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, শুনে চলানো হবে, দুনিয়া থেকে বিদায় করা হবে। সাঈদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করে বলছেন, আমি তখন তো ইসলাম কবুল করি নাই। আমি লক্ষ্য করছিলাম খুবাইব যখন ফাঁসির মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছিল, আমি তার চেহারার দিকে তাকিয়েছিলাম। আমি তার চেহারার মধ্যে বিন্দু পরিমাণ টেনশন দেখি নাই, বরং হাসির ঝিলিক দেখেছি। বলেন আল্লাহু আকবার। যারা কোরআনের উত্তরসূরি হবেন, যতই নির্যাতন করা হোক না কেন, যতই কষ্ট দেওয়া হোক না কেন, তাদের চেহারা থেকে কখনো কেউ হাসি কেড়ে নিতে পারে না। এর প্রমাণ হলো আমাদের কোরআনের পাখিকে যেই দিন হত্যা করা হয়েছে, তার পূর্বের দিন ওই জেলখানা থেকে হসপিটালে যখন নিয়ে আসা হলো, অ্যাম্বুলেন্স থেকে তিনি নামলেন। নামার পরে উপস্থিত সবাইকে লক্ষ্য করে সালাম দিয়ে তিনি যে হাসিটা দিয়েছিলেন, এই হাসিটা হলো কিয়ামত পর্যন্ত কোরআনওয়ালাদের জন্য অনুপ্রেরণা। কথা বলেন। সম্মানিত বন্ধুগণ, এটাই হলো তার প্রমাণ। আজ থেকে 4 মাস পূর্বে যারা কোরআনের পাখির বিরুদ্ধে কথা বলেছে, ইসলামী আন্দোলনের কর্মীদের বিরুদ্ধে কথা বলেছে, জালিমের বিরুদ্ধে, আন্দোলনকারীদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছে, তারা মনে করেছিল আমরাই সব। কিন্তু ওই প্যারেড ময়দান থেকে কোরআনের পাখি একটা কথা বলেছিলেন, যারা জমিনে জুলুম করে এরা পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পায় না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, এই যে কোরআনওয়ালাদের সম্মান,
কিন্তু পৃথিবীতে কোরআনওয়ালাদের বিরুদ্ধে ষড়যন্ত্র যুগের পর যুগে ছিল। কোরআনওয়ালারা কখনো হতাশ হয় নাই। বাংলার জমিনে আমরা অনেক দৃশ্য দেখেছি, আলেম ওলামাদেরকে যখন আদালতে ওঠানো হতো, তাদের বুলেট প্রুফ জ্যাকেট পরানো হতো, হাতে হ্যান্ডকাফ, পায়ে ডান্ডা বেড়ি, এমনকি অসুস্থ আলেম হসপিটালে ভর্তি হয়ে আছে, তবুও তার কোমরের মধ্যে দড়ি লাগিয়ে রেখেছে। এমন ঘটনা আমরা দেখেছি, কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখ নিয়ে বলতে হয়, আজকে একটা ভিডিও দেখলাম, দীর্ঘদিন যারা এই বাংলার জমিনে মানুষের উপর অত্যাচার করেছে, ওই নিরীহ ছাত্র সমাজের উপরে যারা গুলি চালিয়েছে, এদেরকে আদালতে উঠানো হয়েছে। মনে হয় ওরা ঈদগাহে নামাজ পড়তে যাচ্ছে, কথা বলেন যে কেনা। তাদের পোশাকগুলো এত সুন্দর, জামাই আদরে রেখে দিয়েছে। আমরা এর বিরুদ্ধে কথা বলি না, কারণ বিচারটা প্রক্রিয়াধীন। আইনের লোকজন কিভাবে তাদের সঙ্গে আচরণ করবে তারা বুঝবে। কিন্তু আমাদের প্রতিবাদ হলো, এরপরে যদি কোনো আলেমকে জেলখানায় তোলার দুঃসাহস করে ফেলে, যদি তুলেই ফেলে, কিন্তু আলেম আমাদের সঙ্গে বিচার শেষ হওয়ার পূর্বে কখনো অপমানজনক আচরণ করা যাবে না, কথা বলেন ঠিক কিনা? সম্মান দিয়ে ইবাদত, যেই জায়গায় আলেম ওলামাদের সম্মান আছে সেই জায়গাতে শান্তি আছে, কি কথা বলেন? কারণ আজকে পৃথিবীতে নবী রাসূলের দরজা বন্ধ হয়ে গিয়েছে। নবী রাসূল পৃথিবীতে আগমন করবেন না, কিন্তু আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কিরাম হলো নবীদের ওয়ারিস, দাওয়াত দেওয়ার ওয়ারিস, কথা বলেন ঠিক কিনা? এই যে আমি আপনি কোরআন সামনে নিয়ে বসেছি, একরাতে অনেক কথা বলতে হয়। এই কোরআনুল কারীমের এমন কোন অর্ডার নাই যেটা আমরা ছেড়ে দিতে পারি, কি কথা বলেন? ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই। কোরআনের প্রত্যেকটা আয়াত আমার আপনার জন্য অর্ডার, আমার আপনার মানার জন্য। যেখানে আল্লাহ মানতে বলেছেন সেখানে মানতে হবে, যেখানে নিষেধ করেছেন সেখানে আমাকে দূরে থাকতে হবে। আমি আমার আলোচনার সূচনায় পবিত্র কোরআনের 59 নম্বর সূরা, সূরা হাশরের 18 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সকলকে বলতে হবে কত নম্বর আয়াত? একটু জোরে বলেন, কত নম্বর আয়াত? 18 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন শুধু ঈমানদারদেরকে ডাক দিলেন, সকলকে আল্লাহ ডাক দেন না। কোরআনের কোন জায়গা রাব্বুল আলামিন গোটা মানব জাতিকে ডাক দিয়েছেন, আবার কোন জায়গায় শুধু ঈমানদারদেরকে ডাক দিয়েছেন। এই 18 নম্বর আয়াতে রব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান আনয়ন করেছো, ইত্তাকুল্লাহ, ভয় করো কাকে? সবাইকে বলতে হবে কাকে? আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে ভয় করার কথা আপনাকে দিন, সেটা হলো ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। তানজুর, তোমাদের অবশ্যই করা উচিত, প্রত্যেকটা প্রাণের, প্রত্যেকটা মানুষের উচিত চিন্তা করা, মা কদ্দামাত লিগাদ, আগামী দিনের জন্য সে কি পাঠিয়ে দিচ্ছে। তার মানে এই পৃথিবীতে আমি আপনি যেই কাজগুলো করছি, এই কাজগুলো জমা হচ্ছে আগামী দিনের জন্য। এতে কোনো সন্দেহ আছে নাকি? সবাই বলেন, সন্দেহ আছে নাকি? এরপর আল্লাহ আবারও বলেন ওয়াত্তাকুল্লাহ, শুরুতেও বলেন আল্লাহকে ভয় করো, শেষেও বলেন আল্লাহকে ভয় করো। মাঝখান দিয়ে বলে দিলেন তোমাদের উচিত তোমরা যেই কাজগুলো করছো, এই কাজগুলো তোমার আগামী দিনের জন্য জমা হয়ে থাকছে। কাজে এই আগামী দিনের কাজগুলোর ক্ষেত্রে তোমাদেরকে নজর করা উচিত। নজর যদি আমি আপনি করতে চাই, আমার আপনার আমল যদি আমি আপনি আল্লাহর সন্তুষ্ট চিত্তে বাস্তবায়ন করতে পারি, তাহলে এই পৃথিবীতেও আমার সম্মান থাকবে, আপনার সম্মান থাকবে, আখিরাতে আমার আপনার মর্যাদাকে বৃদ্ধি করে দেবেন কে?
সবাইকে বলতে বৃদ্ধি করে দেবেন কে? সম্মানিত দিনী ভাইরা, আমি আপনি যদি আমলটাকে সঠিক করতে চাই, আমার আপনার আমল নামাকে যদি ডান হাতে নিতে চাই, ডান পাল্লা যদি ভারী করতে চাই, তাহলে কোরআন ছাড়া বিকল্প কোনো কিছু নাই। আবার এই কোরআন যদি আমরা মানতে চাই, তাহলে এমন নেতার পিছনে দৌড়াতে হবে যেই নেতার মধ্যে নবীজির আদর্শ আছে। কথা বলেন ঠিক কিনা? নবীজিকে আমাদের জন্য আদর্শ বানিয়ে দিয়েছেন কে? সবাইকে বলতে হবে কে? খুবই পরিচিত, সবাই পড়েন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয় আমি রাসূলের মধ্যে রেখে দিয়েছি তোমাদের জন্য উত্তম আদর্শ। নবীজির আদর্শ ছাড়া অন্য কোনো আদর্শ মানা যাবে নাকি? আল্লাহ বললেন, লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, তোমরা কি কেউ যদি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চাও, আখিরাতের জিন্দেগিতে আল্লাহকে যদি তোমরা পেতে চাও, তাহলে নবীজিকে আদর্শ হিসাবে মানতে হবে। নবীজির আদর্শ কেমন করে মানতে হবে? শুধুমাত্র নামের পূর্বে মুহাম্মদ লিখলেই হবে না। আমরা যারা নাম লিখি, আমাদের নামের সামনে মুহাম্মদ আছে না নাই? সবাইকে বলতে আছে না নাই? বরকতের জন্য আমরা নামের পূর্বে মুহাম্মদ লাগিয়ে দিয়েছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে অর্ডার দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয় আমি রাসূলের মধ্যে রেখে দিয়েছি তোমাদের জন্য উত্তম আদর্শ। এখানে আলেম ওলামা আছেন, তারা সহজেই বুঝতে পারবেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, কষ্ট হবে নাকি? নবীজির কথা আল্লাহ বলছেন ফি রাসূলিল্লাহ, তার মানে ফি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কিন্তু বলা হয় নাই। এই জায়গায় আল্লাহ বলেন ফি রাসূলিল্লাহ, নিশ্চয় রাসূলের মধ্যে রেখে দিয়েছি তোমাদের জন্য আদর্শ। অর্থাৎ নবীজি আনুষ্ঠানিকভাবে তিনি রিসালাত পেয়েছেন। নবীজির কাছে যখন জিবরিল আমিন আনুষ্ঠানিকভাবে ওহী নিয়ে হাজির হয়েছিলেন, নবীজির বয়স তখন কত ছিল? সবাই বলেন কত বছর? 40 বছর ছিল বয়স। আবার আরেকটা প্রশ্ন যদি করি, নবীজি তার আচার ব্যবহার দিয়ে, চলাফেরা আচার আচরণ দিয়ে নবীজি তার প্রতিবেশীদের কাছ থেকে একটা উপাধি পেয়েছিলেন। সেই উপাধির নাম কি বলেন? আল আমিন। তার মানে নবীজি রিসালাত তখনও পান নাই, জিবরিল আমিনের সঙ্গে নবীজির তখনও দেখা হয় নাই। তার পূর্বে নবীজির নাম হলো আল আমিন, মানে বিশ্বস্ত, আমানতদার। কথা বলেন ঠিক কিনা? আমি আপনি নামের সামনে মুহাম্মদ লাগিয়ে দিয়েছি, কিন্তু আমানতের খেয়ানত করি। কথা বলেন। নামের সামনে মুহাম্মদ লাগালেই হবে না, নিজের মধ্যে আমানতদারিতা নিয়ে আসতে হবে। এই পৃথিবীতে যেই ব্যক্তি আমানতদারিতা রক্ষা করতে পারবে, এই পৃথিবীতে মানুষের মধ্যে যদি 4টা গুণ থাকে, সবাইকে বলতে হবে কয়টা গুণ? সবাই বলেন কয়টা গুণ? 4টা গুণ যদি থাকে, নবীজি স্পষ্ট জানিয়ে দিলেন, ইদা কুননা ফিকা ফালা আলাইকা ফামা ফাতাকা। নবীজি স্পষ্ট বলে দিলেন, ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। 4টা গুণ যদি তোমার মধ্যে থাকে, তাহলে এই পৃথিবীতে তোমার হারানোর কোনো কিছু নাই। অর্থাৎ এই পৃথিবীতে আমরা সবাই হারানোর ভয় করি। কি কথা বলেন? পকেটে টাকা আছে, খরচ করলে কমে যাবে, হারানোর ভয় আছে না নাই? ঘরের মধ্যে দামি জিনিস রেখে দিয়েছি, ঘরের বাইরেও তালা দিয়ে দেই, আবার ড্রয়ারের মধ্যে তালা লাগাই। কি কথা বলেন? হারানোর ভয় আমাদের আছে। কিন্তু নবীজি বললেন, যখন তোমাদের মধ্যে 4টা জিনিস থাকবে, ইদা কুননা ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া, এই দুনিয়াতে চলতে গিয়ে যখন আর বাহন 4টা জিনিস তোমাদের মধ্যে থাকবে, হারানোর কোনো ভয় থাকবে না। 1 নাম্বার হলো হিফজু আমানাত, আমানতের হেফাজত যেই করে, আমানতদারিতা যার মধ্যে আছে, তার হারানোর কোনো ভয় নাই।
দুই নাম্বার সিদক হাদিসিন, যারা সত্য কথা বলে। তৃতীয় নাম্বার হুসনু খলিকাতিন, উত্তম চরিত্র যাদের। চতুর্থ নাম্বার ওয়াকফাতুন ফি তুমিহি ফি তুমাতিন, অর্থাৎ যার রিজিকটা তোআমটা খাবারটা হয় বৈধ হালাল। কিন্তু আমার দেশে হারামখোর আছে না নাই? আছে না নাই? বরং এই হারামখোরদের অত্যাচারে বাজার করা যায় না, কথা বলেন ঠিক কিনা? ওই হারামখোররা তো বাজারের কষ্ট বোঝে না, মানুষের কাছ থেকে হারাম নিয়ে নেয়, কি কথা বলেন? ওদের টাকার অভাব হয় না, ওদের অভাব হয় না টাকার, কিন্তু শান্তির অভাব ওদের মধ্যে, কথা বলেন ঠিক কিনা? টাকা থাকলেই কিন্তু শান্তি পাওয়া যায় না, কি কথা বলেন? এই পৃথিবীতে আমাকে আপনাকে চিন্তা করতে হবে চারটা বিষয় আমার মধ্যে আছে কিনা। নবীজির জিন্দেগির দিকে যদি আমি আপনি তাকাই, হিফজু আমানাত, নবীজি বললেন চারটা বিষয় যদি তোমাদের মধ্যে থাকে। এক নম্বরে হিফজু আমানাতিন, নবীজির জিন্দেগির দিকে যদি আমরা তাকাই, নবীজির রিসালাত পাওয়ার পূর্বেই তিনি আমানতদার রক্ষা করেছেন, বলেন আল্লাহু আকবার। নবীজি কেমন আমানতদার ছিলেন একটু বোঝার চেষ্টা করবেন। নবীজি কেমন আমানতদার ছিলেন আপনারা ঘটনা জানেন, আমি বিস্তারিত ঘটনা বলবো না। নবীজি যেই দিন হিজরতের অর্ডার পেয়েছিলেন, নবীজি মক্কা থেকে মদিনায় যাবেন, নবীজিকে অর্ডার করলেন কে? সবাইকে বলতে অর্ডার করলেন কে? নবীজির বিরুদ্ধে তিনটা ষড়যন্ত্র হয়েছিল। আমি বিস্তারিত আয়াত বলছি না, পবিত্র কোরআনের 8 নম্বর সূরা আনফালের 30 নম্বর আয়াত আল্লাহ বললেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ। ওগো নবী, কাফেররা তো আপনার বিরুদ্ধে তিনটা ষড়যন্ত্র করেছিল, সেই ষড়যন্ত্রের কথা স্মরণ করুন। 1 নাম্বার, নবীজিকে তারা বন্দী অবস্থায় রেখে দিয়েছিল। 2 নাম্বার, নবীজিকে হত্যার ষড়যন্ত্র করেছিল। 3 নাম্বার, নবীজিকে তারা হিজরত করতে বাধ্য করেছিল। নবীজি যখন হিজরতের অর্ডার পেয়ে গেলেন, নবীজি অর্ডার পাওয়ার সঙ্গে সঙ্গে সবার আগে ডাক দিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হিজরতের অর্ডার হবে তার পূর্বে হিজরতের ইঙ্গিত পাওয়ার পরে তিনি বলেছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। কিন্তু হিজরতের অর্ডার হওয়ার সঙ্গে সঙ্গে সবার আগে ডাক দিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ডাক দিয়ে বলছেন, আলী, এই মক্কার লোকেরা তো আমাকে এই মক্কায় থাকতে দিচ্ছে না, আমাকে আজকে রাতের মধ্যে এই মক্কা থেকে মদিনায় হিজরতের উদ্দেশ্যে রওনা হয়ে যেতে হবে। হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি এই পথ দিয়ে যান তাহলে ভালো হবে। পথের নির্দেশনা যখন নবীজিকে দেওয়া হচ্ছিল, নবীজি বললেন, ও আলী, তোমাকে তো আমি পথের নির্দেশনার জন্য ডাকি নাই, তোমাকে আমি ডেকেছি এই কারণে। বলে, কোন কারণ? তোমাকে ডেকেছি এই মক্কার লোকেরা আমাকে এখানে থাকতে দেয় নাই, আমাকে হত্যার ষড়যন্ত্র করেছে, আমাকে বন্দী অবস্থায় রেখে দিয়েছে, আমার উপরে জুলুম করেছে। কিন্তু এই মক্কার লোকেরা সবচাইতে বেশি বিশ্বাস করে আছে আমাকে। নিজের দলের লোকজন, নিজের গোত্রের লোকজনকে তারা বিশ্বাস করে নাই, আমার কাছে মূল্যবান সম্পদগুলো আমানত রেখেছে। কাজেই আমানতগুলো যদি তাদেরকে বুঝিয়ে না রাতের অন্ধকারে চলে যায়, তাহলে তো আমি আমাদের খেয়ানতকারী হয়ে যাব। কাজেই তোমাকে আমি দায়িত্ব দিই, আজকে রাতে আমি রওনা হয়ে যাচ্ছি মদিনার উদ্দেশ্যে। আগামীকালকে সকালবেলা তুমি আমার এই আমানতগুলো মক্কার লোকদেরকে বুঝিয়ে দেবে। আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। আমি আপনি যদি হতাম, চিন্তা করতাম যে এলাকার লোক আমাকে এলাকায় থাকতে দেয় না, ওদের সম্পদ আর কি দিব, নিয়ে ভেঙে যেতাম, কি কথা বলেন? কিন্তু নবীজি কি করলেন? আমানতদের রক্ষা করলেন। নবীজির সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার খেলাফতের সময় চলছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেলাফতের দায়িত্ব পালন করেছেন যথাযথভাবে। কাকে ভয় করে? সবাইকে বলতে হবে কাকে করে। প্রত্যেক দিন জুমার নামাজে ইমাম সাহেব বলেন, ওয়াসাদতুহুম ফি আমরিল্লাহি ওমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন আল্লাহর বিধান মানার ক্ষেত্রে সবচাইতে বড় কঠোর। এই পৃথিবীতে সবচাইতে বড় আমানত হচ্ছে চেয়ারের আমানত, কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের কঠিন ময়দানে সূর্য যখন একেবারে মাথার কাছাকাছি চলে আসবে, ওই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, কথা বলেন ঠিক কিনা?
এই আল্লাহর আরশের নিচে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে জায়গা দিবেন, এক নম্বর নবী জানিয়ে দিয়েছেন 7 শ্রেণীকে দায়িত্ব ওই জায়গা দেওয়া হবে। এক নম্বর শ্রেণী যাদেরকে বলা হয়েছে ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ ইমাম, অর্থাৎ যেই ব্যক্তি চেয়ারে বসে ন্যায়পরায়ণতা বাস্তবায়ন করতে পারবে সেই কেবল আল্লাহর আরশের নিচে জায়গা পাবে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি আমাদের চেয়ারে বসে কোনো খেয়ানত করেন নাই। হযরত ওমরের দরবারে 2 জন বালক, সবাইকে বলতে হবে কয়জন? সবাই বলেন কয়জন বালক? 2 জন বালক হযরত ওমরের দরবারে আরেকজন যুবককে টেনে হিসে হাজির করলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করছেন, কি ব্যাপার, তোমরা এই 2 জন মিলে এই যুবককে টেনে হিসে কেন আমার দরবারে হাজির করলে, কারণটা কি? 2 বালক জবাব দিয়ে বলছে, আমিরুল মুমিনিন, এরা আমার পিতাকে হত্যা করেছে, এই যুবক আমার পিতাকে হত্যা করেছে, এই জন্য আমরা 2 ভাই মিলে যুবককে টেনে হিসে আপনার সামনে হাজির করেছি। আপনি তো আমাদেরকে বিচার দিবেন, আপনি তো রাষ্ট্রপতি, আপনি তো বিচারপতি, আপনার কাছে নেই বিচার পাবো এই আশা নিয়ে আপনার কাছে হাজির হয়েছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন অভিযোগ শুনলেন, অভিযোগ শোনার সঙ্গে সঙ্গে ওই যুবককে প্রশ্ন করলো, যুবক, তোমার বিরুদ্ধে যে এই 2 জন বালক অভিযোগ এনেছে, অভিযোগ সত্য নাকি? যুবক একেবারে সরাসরি বলে ফেললা, হ্যাঁ সত্য, আমি এদের পিতাকে হত্যা করেছি। প্রশ্ন করেছে একবার, একবারই জবাব যখন দিয়েছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, আমার রাজ্যে কেউ যদি নিজের হাতে আইন তুলে নেয়, হত্যার বদলে হত্যা বিধান কার্যকর হয়, অথচ এই যুবককে আমি প্রশ্ন করলাম, যুবক কোন প্রকার ভয় ছাড়াই উত্তর দিয়েছে। কোন আসামিকে যদি জিজ্ঞাসা করা হয় সহজেই কিন্তু সত্য স্বীকার করে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? সহজেই কিন্তু সত্যকে স্বীকার করতে চায় না, রিমান্ডে তাকে নিতে হয়, আবার কষ্ট নিয়ে কতগুলো কথা বলতে হয়। আমার দেশে রিমান্ডে নিয়ে সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বানিয়ে দেয়, এমন ঘটনা আছে না নাই? সবাইকে বলতে হবে, এমন ঘটনা আছে না নাই? যেই ব্যক্তিরা রিমান্ডে নিয়ে নেয় তারাও কিন্তু দেখবেন নামের সামনে তাদের মোহাম্মদ লেখা আছে না নাই? রিমান্ডে নিয়েছে, একেবারে ডাহা মিথ্যা কথা বলে, আছে না নাই? আছে না নাই? সম্প্রতি আপনারা জানেন, আমি এই ঘটনার দিকে যাব, যেহেতু প্রসঙ্গ চলে এসেছে একটু বলা দরকার। সেটা হলো সম্প্রতি একটা ঘটনা ঘটেছে বগুড়ার দিকে। সেটা হলো একজন মা, তাকে হত্যা করা হয়েছে। প্রথমে তাকে রিমান্ডে নেওয়া হলো, র্যাব জিজ্ঞাসাবাদ করে বলল ওই ছেলে নাকি তার মাকে হত্যা করে ফ্রিজে ঢুকিয়ে ফেলেছে। এই তথ্য যখন র্যাব দিয়ে দিয়েছে, গোটা দেশের মধ্যে তথ্যটা চলে গিয়েছে, কোনো যাচাই বাছাই নাই। কি কথা বলেন? কি কথা বলেন? অথচ কোথাও থেকে যদি কোন তথ্য আসে এবং তথ্য প্রচারকারীরা যদি মিথ্যাবাদী হয়ে থাকে, তাহলে ওই তথ্যকে যাচাই করার জন্য অর্ডার দিয়েছেন কে? কে অর্ডার দিয়েছেন? আমার দেশে হলুদ সাংবাদিকতা আছে না নাই? আছে না নাই? এই হলুদ সাংবাদিকতারা আজকে আমার দেশে অন্যায় প্রতিষ্ঠিত হওয়ার জন্য, আমার দেশে দীর্ঘ 15 বছর যে জুলুম চলেছে, এর মধ্যে অন্যতম নিয়ামক শক্তি হিসেবে কাজ করেছে হলুদ সাংবাদিকতা। কি কথা বলেন? এই সাংবাদিকদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, এই দায়িত্ব যদি তারা কোরআনের আলোকে বাস্তবায়ন করত, রব্বুল আলামিন পবিত্র কোরআনের 49 নম্বর সূরা, সূরা হুজরাতের 6 নম্বর আয়াতে ইমানদারদেরকে ডাকতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুন বিনাবাইন ফাতাবায়ানু। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে ডাকতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান আনয়ন করেছো, ইন জাআকুম, যদি তোমাদের কাছে কেউ চলে আসে, ফাসিকুন, কোন ফাসিক ব্যক্তি, অর্থাৎ যাদের দ্বারা মিথ্যা কথা বলার অভ্যাস আছে,
এরা যদি তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে, বিনাবাইন সংবাদ সহ আছে, ফাতাবাইয়ানু, তোমাদের দায়িত্ব হলো ওই সংবাদগুলোকে যাচাই বাছাই করা। কি কথা বলেন? আমার দেশে র্যাবেরা মিথ্যা কথার প্রমাণ দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? পুলিশেরা মিথ্যা কথা বলেছে, কথা বলেন ঠিক কিনা? যেই সুযোগ এসেছে পরবর্তীতে আমাদের পুলিশেরা এটাই আমরা চাই, কথা বলেন। এই কথা বলেন। ওই পুলিশদের উপরে প্রেসার দেওয়া হয় ন্যায় ইনসাফ না থাকার কারণে। কি কথা বলেন? আজকে যদি কোরআন থাকতো, আজকে যদি হত্যার প্রকৃত বিচার হতো, হত্যার বদলে হত্যা, হযরত ওমরের দরবার বিচার নিয়ে এসেছে, ওইদিকে আবার যাব। কিন্তু আমি আপনাকে স্পষ্ট যেটা বলে দেই, কোরআনের আলোকে আমার কথা বলছি না, এই জমিনে যদি হত্যার বদলে হত্যা বিধান থাকতো, তাহলে এই হত্যাকাণ্ড নিয়ে কেউ মিথ্যাচার করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? মিথ্যা তথ্য দিয়ে তাকে ব্যত্রাঘাত করতে হবে, কোরআনের মধ্যে বিধান আছে না নাই? যেই তদন্তকারী কর্মকর্তা মিথ্যা তথ্য দেবে, এই তদন্তকারী কর্মকর্তার শাস্তিকে নিশ্চিত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই যে বগুড়ার ঘটনাটা ঘটেছে, সাদ নামের যেই তরুণ ছেলেটা মাকে হত্যা করে নাই, তারপরও তার বিরুদ্ধে যে কথা বলেছে ছোট্ট মানুষ, প্রশ্নের বেড়া জালে তাকে ফেসে দিয়ে তার কাছ থেকে যে জবানবন্দি নিয়েছে, মাকে হারিয়ে তার কষ্ট, এর উপরে মা হারিয়েছে, তার উপর আবার তার উপর অপবাদ দেওয়া হয়েছে সে নাকি মাকে মেরেছে। তাহলে চিন্তা করে দেখেন, ওই ছেলেটার জায়গায় যদি আমি আপনি হতাম, আমার আপনার মানসিক অবস্থা কেমন হতো? কি কথা বলেন? মাকে হারিয়েছে, মাকে হারানোর যে যন্ত্রণা, তার ভাই স্পষ্ট বলছি, আমার ভাইকে আমি ভালো করে চিনি, আমার হাতে আমি তাকে মানুষ করেছি, সে কখনো হত্যা করতে পারে না। ওই তথ্য আসার পরে আমরা বারবার বলেছি, কিন্তু ভ্রুক্ষেপ করা হয় নাই। আজকে শাস্তি আমার দেশে নিশ্চিত না হওয়ার কারণে এই সাংবাদিকরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে মিথ্যা প্রচার করে। কথা বলেন ঠিক কিনা? যারা মিথ্যা তথ্য ছড়াবে এদের বিরুদ্ধে শাস্তির বিধান কোরআনের আলোকে বাস্তবায়ন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, যে কথাই ছিল হত্যার বদলে হত্যা বিচারের আশায় ওই দুইজন বালক যুবককে নিয়ে যখন হযরত ওমরের দরবারে হাজির হয়েছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যুবককে প্রশ্ন করলেন, ও যুবক, তুমি কি হত্যা করেছো নাকি? যুবক কোনো প্রকার ভয় ছাড়াই স্বীকার করে নিয়েছে। হযরত ওমর একটু অবাক হলেন, যুবক যেহেতু স্বীকার করেছে, যুবককে প্রশ্ন করছো, যুবক তুমি তোমার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছ, তুমি যেহেতু অপরাধ স্বীকার করে নিয়েছ, তোমার রায় লেখা আমার জন্য একেবারে সহজ, রায়টা দিয়ে দাও আমার জন্য সহজ। কিন্তু রায় দেওয়ার পূর্বে আমি একটু তোমাদের সঙ্গে কথা বলতে চাই। ঘটনা শুনবেন নাকি? শুনবেন। হযরত ওমর প্রশ্ন করলেন, তুমি যে এদের পিতাকে হত্যা করেছো, এর কারণটা একটু বলো তো, কেন মেরে ফেলেছো, কেন হত্যা করেছো? তুমি তো সত্যবাদী বালক, তুমি নির্দ্বিধায় সত্য বলে দিয়েছ, তুমি ভালো করে জানো হত্যার বদলে হত্যা, তারপরেও তুমি সত্য স্বীকার করে নিয়েছো। তোমাকে আমি বলছি, তুমি এদের পিতাকে কেন হত্যা করেছো একটু জানতে চাই। যুবক জবাব দিয়ে বলছে, আমিরুল মুমিনিন, আমি তো এই এলাকার মানুষ নয়, আমার বাড়ি অনেক দূরে, আমি আমার গন্তব্য যাওয়ার জন্য দীর্ঘ পথ আমি অতিক্রম করেছি। দীর্ঘ পথ অতিক্রম করার পরে আমার শরীরের মধ্যে একটা ক্লান্তি ভাব এসেছে। আমি যখন আমার ঘোড়ার পিঠের উপরে চলছিলাম, আমার চোখের মধ্যে ঘুম ঘুম ভাব। আমি চিন্তা করলাম আমার যাত্রাটা বিরতি দেওয়া দরকার। আমি আমার যাত্রার মুলতবি দিলাম, বিরতি দিলাম। বিরতি দিয়ে ঘোড়ার পিঠ থেকে আমি নেমে গেলাম। নেমে গিয়ে আমি বিশ্রামের জন্য যখন পিঠটা আমি ঠেকিয়ে দিয়েছি, আমার প্রচন্ড ঘুমে আমি আচ্ছন্ন হয়ে গিয়েছি। ঘুমানোর পূর্বে আমি যেই জায়গায় উটটা রেখেছিলাম, ঘুম থেকে জাগার পর লক্ষ্য করে দেখলাম সেই জায়গাতে আমার উটটা নাই। আমি যখন আমার ওই জায়গায় উটটা দেখতে পেলাম না, আমি তন্ন তন্ন করে খুঁজতে লাগলাম, আমার উটটা কোথায় গেল? বিরক্ত হচ্ছেন নাকি? বিরক্ত হচ্ছেন? আমার উটটা কোথায় গেল? আমি খুঁজতে খুঁজতে গিয়ে দেখি আমার জমির পাশে একটা জায়গায়, অর্থাৎ আমি খুঁজতে খুঁজতে গিয়ে দেখি আমার উটটা একটা জমির পাশে পড়ে আছে।
আমি যখন আমার উটটাকে পড়া অবস্থায় দেখতে পেলাম, উটটা পড়ে আছে, আমি উটের কাছে চলে গেলাম, গিয়ে দেখি উটটা মৃত অবস্থায়। আমি আমার উটের পাশে গিয়ে বসলাম, গিয়ে দেখি আমার উটটা মৃত অবস্থায় পড়ে আছে, কিন্তু আমার উটটাকে মারাত্মকভাবে আঘাত করা হয়েছে, জখম করা হয়েছে। যখন আমি আমার উটকে রক্তাক্ত দেখলাম, রক্তাক্ত দেখার সঙ্গে সঙ্গে আমার কলিজার মধ্যে রক্তক্ষরণ শুরু হলো। কারণ পোষা প্রাণীর প্রতি আমাদের মহাব্বত আছে না নাই? সবাইকে বলতে হবে, আছে না নাই? দেখবেন কোরবানির সময় পশু বিক্রি করে দেয়, বিক্রি করে দেওয়ার পরে 3 দিন পর্যন্ত গরুর শোকে খাবার খায় না, আছে না নাই? বিক্রি করে দিয়েছে, পশু নিয়ে যাবে, পশুও কাঁদে, ওই পশুর মালিকও কাঁদে। কি কথা বলেন? চোখের মধ্যে পানি। এই যে আমার আপনার ভিতরে ভালোবাসা, আজকে আমি আপনি মনুষ্যত্ববোধ হারিয়ে ফেলার কারণে চোখের সামনে হত্যাকাণ্ড সংঘটিত হয়ে যায়, আমরা কিছুই মনে করি না। এটা আমাদের অভ্যস্ততায় পরিণত হয়েছে। আজকে যদি হত্যার বদলে হত্যা কিসাস যদি সমাজের মধ্যে থাকতো, তাহলে ইউনিভার্সিটিতে যে ছাত্রদেরকে ভর্তি করানো হয়, ওই ইউনিভার্সিটির একটা সিটের কারণে একজন ছাত্র আরেকজন ছাত্রকে মারতে মারতে মেরে ফেলতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? পর্দার মা বোনেরা শুনছেন, কানতে একটু খাড়া করে শুনবেন। আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, সেটা হলো এই যে সমাজের মধ্যে আজকে নবীজির আদর্শ আমরা খুঁজেই পাই না, আমরা আমানতদারিতা দেখতেই পাই না, সত্যবাদিতার পরিমাণ কমে গিয়েছে। এই সত্যবাদিতা, আমানতদারিতা যদি আমার আপনার সমাজের মধ্যে না থাকে, ওই সমাজটা বসবাসের জন্য অনুপযোগী হয়ে যায়। কি কথা বলেন? সমাজটাকে যদি আমরা আমানতদার সমাজ বানাতে চাই, সমাজটাকে যদি আমরা সত্যবাদী সমাজ বানাতে চাই, তাহলে প্রত্যেকটা পরিবারে সত্যবাদিতা পুনর্গঠন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে কষ্ট নিয়ে কতগুলো কথা বলতে হয়। আজকে মুরব্বীদেরকে সম্মান দেওয়া হয় না, আজকে মুরব্বীদের গ্রহণযোগ্যতা একেবারে মুরব্বীদেরকে কেউ দাম দিতে চায় না। কথা বলেন? আগের দিনে মুরব্বীদের সামনে কেউ কথা বলতো না, কাচুমাচু হয়ে মুরব্বীদেরকে সম্মান দেওয়া হতো। কিন্তু আজকে মুরব্বীদের সম্মান দেওয়া হয় না, একটাই কারণ, সমাজের মধ্যে আমানতদারিতা নাই, সত্যবাদিতা নাই। কথা বলেন ঠিক কিনা? যেই সমাজে আমানতদারিতা থাকে না, যেই সমাজে সত্যবাদিতা থাকে না, ওই সমাজের মধ্যে কোনো জবাবদিহিতা থাকে না। কথা বলেন? যেই সমাজে জবাবদিহিতা নাই, সেই সমাজের মধ্যে অন্যায় সংগঠিত হবে। যেই সমাজে মুরব্বীদেরকে সম্মান দেওয়া হবে না, ওই সমাজের মধ্যে জবাবদিহিতার খুঁজে পাওয়া যাবে না। যদি সমাজের মধ্যে আমি আপনি সত্যবাদিতা আনতে চাই, জবাবদিহিতা যদি প্রতিষ্ঠা করতে চাই, মা বোনেরা একটু কানটা খাড়া করে শুনবেন, বোঝার চেষ্টা করবেন। আপনাদের কাছে কোজোরে আমি মিনতি করব, আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই হিসেবে বলে যাই। আমি ছত্রপাড়ায় গত বছর, আগের বছর আগে এসেও কথাটা বলেছিলাম, আজকে আপনাদেরকে আবার কথাটা বলি। সেটা হলো, একটা পরিবারে একটা ছোট্ট সন্তান সবার আগে তার মায়ের কাছ থেকে শেখে। কথা বলেন ঠিক কিনা? মা যদি সত্য কথা বলে, সন্তান মায়ের কাছ থেকে সত্য কথা বলা শেখে। মা যদি আমানতদার হয়, ওই মায়ের সন্তানেরা আমানতদার হয়। কথা বলেন ঠিক কিনা? আমরা আলোচনা করছি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবীজিদেরকে আমাদের জন্য উত্তম আদর্শ বানিয়ে দিয়েছেন কে? নবীজির 1 নম্বর আদর্শ হলো নবীজি সত্যবাদী ছিলেন। নবীজির অন্যতম বৈশিষ্ট্য, নবীজি আমানতদার ছিলেন। ও আমার মা, আপনাকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি আপনার সন্তানকে সত্যবাদী বানানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করেন। আপনার সন্তানকে আমানতদার বানানোর জন্য আপনাকে চেষ্টা করতে হবে। আমাদের সন্তানেরা যখন প্রতিষ্ঠানে ভালো রেজাল্ট করে, সন্তানের রোল যদি এক হয়, ছেলে 1 রোল করেছে, মেয়ে 200 জন ছাত্রীর মধ্যে সেকেন্ড হয়েছে, থার্ড হয়েছে, ওই মা সবসময় সন্তানের প্রশংসা করে, আমার ছেলে ক্লাসের মধ্যে 1 নাম্বার, বলে কি বলে না? মা বলে আমার মেয়ে
এত সুন্দর লেখাপড়া করে ক্লাসের মধ্যে আমার মেয়ে সর্বোচ্চ মার্ক তুলেছে, আমার মেয়ে পড়াশোনায় খুবই ভালো, আমার মেয়ে অমুক ইউনিভার্সিটিতে পড়ে, আমার মেয়ে অমুক ইউনিভার্সিটিতে পড়ে, আজকে ইউনো হয়েছে। অনেক সময় বাবা প্রশংসা করতে থাকে, আমার ছেলে অমুক ইউনিভার্সিটিতে পড়িয়েছি, আমার ছেলে আজকে সচিবালয়ে উপসচিব হয়েছে, প্রশংসা করে কি করে না? আমার আপনার সন্তান ভালো চেয়ারে বসবে, আমি আপনি অবশ্যই প্রশংসা করব, কিন্তু আমার আপনার এই প্রশংসাটা হওয়া দরকার। আমার মা ও আমার বোন, সন্তানের কোন প্রশংসাগুলো করবেন বোঝার চেষ্টা করেন। সেটা হলো আপনার সন্তানের প্রশংসা করেন, আপনার সন্তান ক্লাসে সবচাইতে ভালো রেজাল্ট করেছে, ভালো, এই প্রশংসা আপনি অবশ্যই করবেন। কিন্তু এই প্রশংসার সঙ্গে আপনার এই প্রশংসাও থাকতে হবে, আমার সন্তান সব সময় লেখাপড়া করে, কিন্তু যখন আজান হয়ে যায় আমার সন্তান তার লেখাপড়াকে এক পাশে রেখে দিয়ে আজান শোনার সঙ্গে সঙ্গে মসজিদের দিকে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? আপনাকে বলতে হবে যে আমার মেয়ে যখন মসজিদের মিনার থেকে আজান শুনতে পায়, ও তখন তার পড়ার টেবিল থেকে উঠে গিয়ে জায়নামাজ নিয়ে ঘরের মধ্যে নামাজে দাঁড়িয়ে যায়। এটাই হলো প্রশংসা। কথা বলেন ঠিক কিনা? আপনার সন্তান ইউনিভার্সিটিতে পড়েছে, আপনার সন্তান ইউনো হয়েছে, আপনার সন্তান এসপি হয়েছে, ডিসি হয়েছে, ম্যাজিস্ট্রেট হয়েছে, আপনার প্রশংসা করা উচিত। আমার সন্তানকে আমি এত সুন্দর করে গড়ে তুলেছি, যত বড় বিপদ হোক না কেন আমার সন্তান কখনো মিথ্যা কথা বলবে না, আমার সন্তান সবসময় সত্য কথা বলে। এটাই হলো বাবা মা হিসেবে সন্তানের সর্বোচ্চ প্রশংসা। কথা বলেন ঠিক কিনা? আমার ছেলে অফিসার হয়েছে, ওই অফিসের টেবিলের নিচ দিয়ে লক্ষ লক্ষ ইনকামের সুযোগ আমার সন্তানের আছে, কিন্তু আমার সন্তানকে এমন করে আমি আমানতদারিতার শিক্ষা দিয়েছি, আমার সন্তান ওই কলমের খোসা দিয়ে টাকা ইনকাম করে না। কথা বলেন ঠিক কিনা? এটাই হওয়া উচিত প্রশংসা। কিন্তু আজকে আমি আপনি সন্তানকে বড় করছি, সন্তানকে লেখাপড়া করানোর জন্য ব্যস্ত হয়ে পড়ছি, সন্তানকে পড়াশোনার জন্য কত তাগিদ দেই, সন্তানকে পড়াশোনার জন্য বারবার বলি, অথচ মসজিদের মিনার থেকে আদান হয়ে যায়। মা আপনি সন্তানকে নামাজের কথা বলেন না, বাবা আপনি সন্তানকে নামাজের কথা বলেন না। এই সন্তান যখন পৃথিবী ছেড়ে চলে যাবে, নামাজের শিক্ষা যখন আপনি না দেবেন, আমানতদারিতার শিক্ষা যখন আপনি না দিবেন, এই সন্তান কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহকে বলবে, রব্বানা আরিনাল লাযাইনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা। এই সন্তানই বলবে, ও আমার আল্লাহ, ও আমার প্রভু, আমাকে ওই অভিভাবককে দেখা দিন যে অভিভাবক দুনিয়াতে আমাকে নামাজের শিক্ষা দেয় নাই, আমানতদারিতার শিক্ষা দেয় নাই, ওই অভিভাবকের বুকের উপরে পা দিয়ে জাহান্নামে। তার মানে মা আপনাকে অবশ্যই নবীর আদর্শের শিক্ষা আপনার সন্তানকে দিতে হবে। বাবাজি আপনাকে আমি বলছি, সন্তানকে নবীদের আমানতদারিতার শিক্ষা দিতে হবে, সত্যবাদীদের শিক্ষা দিতে হবে। আমরা যে ঘটনায় ছিলাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা